রাজধানীতে ফুটপাত দখল করে হকারদের ব্যবসা এটা বেশ চিরচরিত একটা বিষয়, কিন্তু এখন যেটি দেখতে পাচ্ছেন যে হকারদের দখলে যে জায়গাটি আছে সেটি ফুটপাত নয়, এটি খোদ রাজধানীর মেইন সড়ক, প্রধান সড়ক। এই প্রধান সড়কে হকাররা এখন দুটি লেন করে তাদের যে পসরা সাজিয়েছেন তাদের পণ্যের বিভিন্ন ধরনের শীতের পোশাক থেকে শুরু করে জুতা এবং বিভিন্ন ধরনের পণ্য তারা এখানে সাজিয়েছেন। এটি একদম মেন সড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে গুলিস্তানের 0 পয়েন্টের আগে, অর্থাৎ গুলিস্তান মোড় থেকে আপনার ভাসানী স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামের ঠিক অপোজিটে এটি হচ্ছে একদম মেইন সড়কে। এক পাশে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো যানজটে দাঁড়িয়ে আছে, আর এই যে প্রধান সড়কের মাঝখানে দুটি লেন করে আপনার হকাররা বসেছে এবং তার পাশে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে আসলে ফুটপাত। আসলে দেখে বোঝার উপায় নাই যে এখানে আসলে কোনো ফুটপাত আছে কি না, কারণ মানুষের যাতায়াতের জন্য যে একটি ফুটপাত থাকে সেই ফুটপাতটিকে অনেক আগেই তারা দখল করে নিয়েছে। এবার তারা প্রধান সড়কে চলে এসেছে, 2-3টি লেয়ার করে 2-3টি লেন করে তারা এখানে আসলে তাদের পণ্যের পসরা সাজিয়েছেন। ফুটপাত যে আসলে একটা সৌন্দর্য, মানুষ যে হাঁটবে সেই হাঁটার জায়গাটা তো নেই, সৌন্দর্য তো দূরের কথা, মানুষ এখানে হাঁটার স্কোপই নেই। আপনি দেখতে পাচ্ছেন এখানে খুবই, যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, কারণ আশপাশে অনেক সরকারি অফিস থাকে, অনেক গুরুত্বপূর্ণ বেসরকারি অফিস থাকে, সেসব অফিসে যদি আপনাকে দ্রুত যেতে হয় তাহলে আপনি কখনোই হেঁটে যেতে পারবেন না। হাঁটার জন্য কোনো রাস্তা এই পল্টন, মতিঝিল, গুলিস্তান এইসব এরিয়াতে আপনি খুব একটা পাবেন না। এগুলো এর আগেও আমরা দেখেছি বিগত সরকারের আমলে, প্রত্যেক সরকারের আমলেই সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশনের আসলে এটি দেখভাল করার বিষয় থাকে, কিন্তু তারা তো দূরের কথা, এখানকার ট্রাফিক পুলিশ থেকে শুরু করে এখানকার যে কর্তব্যরত পুলিশ আছে তারাও কিন্তু বিষয়টি এড়িয়ে চলেন। এটা আসলে কী কারণ এড়িয়ে চলেন? যারা সচেতন নাগরিক আছেন, আপনারা যারা সচেতন আছেন তারা কিন্তু জানেন যে মূলত এটি হচ্ছে তাদের ব্যবসার অন্যতম রমরমা একটা বাণিজ্যের স্থান। তারা কিন্তু এখান থেকে চাঁদা তুলে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। এটি আসলে বর্তমান সরকারের আমলে, যেহেতু সিটি কর্পোরেশনের কোনো মেয়র নেই এই অন্তর্বর্তী সরকারের, এটি সিটি কর্পোরেশনের এই জায়গাগুলো যদি হকার মুক্ত করা যায়, যদি এই ফুটপাতগুলো যদি মানুষের জন্য যদি হাঁটার চলাচল উপযোগী করা যায়, বিশেষ করে ফুটপাত নাই, যে মেন রোডের প্রধান সড়কে দেখতে পাচ্ছেন গাড়ির জটলা বেঁধে আছে, ঠিক সামনেই হচ্ছে বাইতুল মোকাররম, এই রাস্তাটা পুরোটা জটলা বেঁধে থাকে, মানুষ যাতায়াত করতে পারে না, হাঁটতে পারে না। মেন সড়কে এসে তারা 2-3টা লেয়ার করে তারা এখানে আপনার ব্যবসা বাণিজ্য করে। এখন আমরা এই যে ফুটপাতে উঠলাম, দেখেন ফুটপাতে কিন্তু হাঁটার মতো কোনো স্পেস নাই, এখানেও একদম খুবই সরু রাস্তা দিয়ে এখানকার যারা পথচারী তাদেরকে হেঁটে যেতে হয়। সো বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের পক্ষ থেকে দাবি থাকবে যে অন্তত যে বিগত সরকারগুলো বিভিন্ন চাঁদাবাজির কারণে যে ফুটপাত দখল করতে পারেননি, সাধারণ মানুষের হাঁটার উপযুক্ত করতে পারেননি, তারা অন্তত এই কাজটি করে মানুষের বাহবা পেতে পারেন। আমার মনে হয় বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়টা খুবই মনোযোগের সাথে দেখবেন। আমাদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।